এক্সামের মাঝখানে আসলে আমার ডিভোর্স হয়। আল্লাহ আপনার ভাগ্যে যেটা রাখছে সেটা তো হবেই, তাই না? কনফিডেন্ট ছিলাম না যে আমার রেজাল্ট কী হবে, বা আমি অন্য কাউকে দেখাইতে চাইনি আসলে। ইনফ্যাক্ট আমি এখনও আমার পয়েন্ট যেটা, আমি তো জিপিএ 5 পাইনি, সো আমার পয়েন্ট যেটা আমি এখনও সবাইকে মেনশন করিনি। দু একজন ক্লোজ মানুষ ছাড়া, পার্সন ছাড়া, ফ্যামিলি ছাড়া আমি আমার পয়েন্টটা আমি কাউকে মেনশন করিনি আসলে। আপনার কাছে কি মনে হয় যে ফলাফলই জীবনের সব ভাগ্য বা সফলতা নির্ধারণ করে? অবভিয়াসলি না, অবভিয়াসলি না। এইচএসসি আমি বহুত এরকম দেখেছি যে এসএসসি এইচএসসি বোথ জিপিএ 5, বাট তারা অ্যাডমিশনে গিয়ে ভালো করতে পারে না। আবার অনেকে দেখেছি যে অ্যাডমিশনেও ভালো করে, বাট তারপরে ভার্সিটি লেভেলে যেয়ে তার ওখান থেকে তারা মানে ছিটকে যায়। সো দিন শেষে আসলে মানে সাকসেসফুল কে যে কখন কিভাবে সাকসেসফুল হবে, এটা আসলে ডিপেন্ডস অন হিজ অর হার হার্ড ওয়ার্ক আর লাক, অবভিয়াসলি লাক। আমি আসলে তাদের মনের কথা আমি বলতে পারতেছি না, বাট আমার মনে হয় তারা ছোটোবেলা থেকে তাদের মেয়েকে নিয়ে যে স্বপ্ন দেখছে, ছোটোবেলা থেকে তাদের মেয়ের থেকে যে এক্সপেকটেশন তারা রাখছে, যে ফলাফল পেয়েছে, পিএসসি বলেন, জেএসসি বলেন, এসএসসি বলেন, সেইভাবে তো তারা পায়নি। ওই দিক থেকে হিসাব করলে অবভিয়াসলি তাদের মন খারাপ, তারা হয়তো এটা আমার থেকে এক্সপেক্ট করেনি। বাট হ্যাঁ, আমার সিচুয়েশন অনুযায়ী, আমার আসলে সিচুয়েশন যেমন ছিল সেই অনুযায়ী রেজাল্ট আমার মনে হয় ভালোই হয়েছে। আমার ফ্যামিলি, আমার মন খারাপ দেখে আমার ফ্যামিলি আরও আমাকে এখন বোঝাচ্ছে যে আম্মু তুমি যেভাবে এক্সাম দিছো এইভাবে অন্য কেউ এক্সাম দিলে হয়তো পাস করতে পারতো না, সো তুমি ওই হিসাবে ভালো করছো। আমি নিজেই দেখছি, আমি নিজেই দেখছি, বিকজ আমি আসলে আমার রেজাল্টের জন্য আপনার ফিউচার নো ওয়ে। রেজাল্ট আজকে রেজাল্ট খারাপ হয়েছে বলে যে আমার ফিউচার একদম শেষ আমি মনে করি না পার্সোনালি। ইনশাআল্লাহ এখনও হয়তো কাটিয়ে উঠতে পারিনি, স্টিল আমার 2জন ডক্টরের ট্রিটমেন্ট চলছে, অ্যাডমিশন কোচিং করতেছি, বাট আমি আসলে ওইভাবে ফোকাস করতে পারতেছি না, আমি পড়াশোনা ঠিকভাবে করতে পারতেছি না, মেন্টালি আমি আসলে ট্রমাটাইজড। বাট ওই যে আমি একটা জিনিস বিশ্বাস করি যে এই ফেজটাই আমার লাইফে শেষ না। এটা হয়তো অ্যাডমিশনে আমি তেমন একটা ভালো করতে পারবো না যেভাবে এইচএসসিতে করতে পারিনি, বাট আমি পিছিয়ে যাব না। আমি আত্মবিশ্বাসটা নিজের মধ্যে সব সময় রাখবো যে আমি জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব যে আমি যাতে ভালো কিছু করতে পারি আর ভালো একজন মানুষ হইতে পারি। আপনার সহপাঠী মোটিভেশন আসলে আমি যদি আমার জুনিয়রদেরকে বলতে হয়, অ্যাজ আ সিনিয়র আমি বলবো নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো। আর মোটিভেশন আমি আসলে কেউ কাউকে মোটিভেশন দিতে পারে না। আমাকে যদি 100 জন মিলেও আমার পাশে আমাকে 1000টা মোটিভেশন দেয়, এটা আসলে আমার ততটা গায়ে লাগবে না যদি আমি নিজের মধ্যে নিজে মোটিভেটেড না করি। সো সবাইকে আমি বলবো যে নিজেকে মোটিভেশন দাও, নিজেকে মোটিভেট করো যে আমি এটা পারবো, আমি আমাকে ফিউচারে ওখানে দেখতে চাই।